হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্লগটা ছিল শুক্রবারের। এক কাপ চা হাতে নিয়ে ব্লগটা শুরু করলাম। সকাল সকাল খালা যাচ্ছে বাবার বাসায় নাস্তা দিয়ে আসতে, কিন্তু বাবা দরজাই খুলছে না। এই নিয়ে সেকেন্ড টাইম খালা গিয়ে দরজা ধাক্কাচ্ছে। বাবা ফোনও ধরছে না, দরজাও খুলছে না। কী করার, আমি বারবার ফোন দিচ্ছিলাম, খালা কলিং বেল টিপছিল। এরপরে বললাম, খালা চা সহ একসাথে যাও। দেন চা বানানো হলো, চা নিয়ে গেল। সেই একই কাজ, আবারও দরজা খুলছে না। অনেক পরে বাবা দরজা খুলল। বাবা নাকি ঘুমিয়েছিল। যাই হোক, চলে আসলাম রান্নাবান্নার কাজে। শুক্রবার রান্না করেছিলাম পুঁই শাক, খাসির মাংস দিয়ে আলু দিয়ে ঝোল, আর ভর্তা তো ছিল, সাথে ছিল ভাত ডাল। সেদিন আর পোলাও রান্না হয়নি, অনেক গরম পড়ছিল। বাচ্চারা ঘুম থেকে উঠিয়ে বলল, আম্মা শরবত বানিয়ে দাও, খুব তৃষ্ণা লেগেছে। যার যার রুচি অনুযায়ী সেই শরবতটা বেছে নিল। মাশাল্লাহ বলবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া রাখবেন। এখানে আরিশা, আরশি, ইয়াসিন একে একে সবাই শরবত খাচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ। এরপরে তাদেরকে গোসল করিয়ে খাওয়া দাওয়া করিয়ে দিলাম। আরিশা যথারীতি সকালবেলার ভাজি আর ডিম দিয়ে ভাত খাচ্ছে। ওকে সব কিছু দেওয়ার চেষ্টা করি। ও যেহেতু ভাতই খায়, পোলাও খায়, রুটি মাংস এইসব খায় না, রুটি পরোটা খায় না। আর এইদিকে খালাকে বললাম ভর্তাটা একটু বেটে দিতে। আসলে আমার না ওইভাবে সময় হয় না বাচ্চাদেরকে নিয়ে আলাদা করে একটা টাইম নিয়ে যে ভর্তাটা বাটবো, কারণ ভর্তা বাটলে একটা ফিক্সড টাইম লাগে। এরপরে আমি খাবার দাবার টেবিলে রেডি করলাম। এটা খালার জন্য তরকারি দিচ্ছিলাম, একটু ভর্তাও দিয়ে দিয়েছিলাম। দুপুরবেলা বাবা আর আশিক একসাথে ভাত খেতে বসলো। এটা একটা স্পেশাল ব্যাপার ছিল, অনেক বছর পরে বাবা আর ছেলে একসাথে ভাত খাচ্ছে। আমি এজন্য ভিডিও করে রেখেছিলাম। সন্ধ্যার দিকে বাদ মাগরিব ছিল একটা মিলাদের দাওয়াত মসজিদে। ইয়াসিন আর ইয়াসিনের আব্বা যাচ্ছে মিলাদের দাওয়াতে অংশগ্রহণ করতে। কিন্তু আরশিও যেতে চাচ্ছে। আরশির কথা হচ্ছে, আমাকেও নিয়ে যাও আব্বা, আমিও যাব, আমিও মিলাদে যাব, আমিও মসজিদে যাব। আচ্ছা, এমন কেন হয় মেয়ে বাচ্চারা মসজিদে যেতে পারে না, মিলাদে? আমার বাচ্চাটা সেদিন অনেক কান্নাকাটি করেছিল, আমাকে একটু মসজিদে নিয়ে যাও, আমিও মিলাদে যেতে চাচ্ছি। এই তো চলে আসছি ইয়াসিন পাখি মিলাদের মিষ্টি নিয়ে। সে আর তার বাবা 2টা প্যাকেট পেয়েছে, সঙ্গে দেখা হয়ে গিয়েছিল দাদাভাইয়ের সঙ্গে। দাদাভাই তাকে আরও 2টা প্যাকেট দিয়ে দিয়েছে, এই জন্য সে অনেক খুশি। মিলাদে গিয়ে নাকি সে মিষ্টির অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গিয়েছিল। ঘুম ভাঙলো আর দেখে যে মিষ্টি হাতে। এরপরে রাতের খাবার, বাবার জন্য খাবার পাঠিয়ে দিলাম। ইয়াসিনের আব্বাকে বললাম, প্লিজ একটু দিয়ে আসো কষ্ট করে। সবাই দোয়া রাখবেন আমার পরিবারের জন্য। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।